আমার মনে হয় মেয়েদের ভাগ্য লেখার সময় বিধাতাও হয়তো কেঁদে ফেলেছিল। তা না হলে যে মেয়েটা এত বছর যে বাড়িতে থেকে বড় হয়, এক সময় সে বাড়িতে যেতেই তাকে অন্যের পারমিশন নিতে হয় শুধুমাত্র একটা সংসার সাজানোর জন্য। তাকে কতটা ত্যাগ করতে হয়, তারপরেও অনেকে তাদেরকে বোঝে না। তার ইচ্ছে, তার শখ, আহ্লাদ সবকিছুই তাকে বিসর্জন দিয়ে দিতে হয়। তাই আপনার মেয়েকে খুব ভালোবাসা দিন, কারণ মেয়েদের জীবন খুব জটিল এবং কষ্টের হয়। তারা পরের বাড়িতে গিয়ে কেমন থাকবে সেটাই কিন্তু তাদের উপরে নির্ভর করে। মেয়েদের ভাগ্যের সুখ যেন এক অতিথি মাত্র। সত্যি কথা বলতে তাদের জীবনে কখন কি হবে কেউ জানে না। আচ্ছা মেয়েরা, তোমরাই বলো তো কথাগুলোকে আমি ঠিক বললাম? আর যদি তোমাদের মতে ঠিক লাগে তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। তো ভিডিওটি ছিল রবিবারের দিনকার। তো এই যে রান্না বান্না করছি, সংসারের কাজ আর কি, যেটা একটা হাউস ওয়াইফের করতেই হবে, না করলেই নয়। আমাদের মেয়েদের যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, কিন্তু নিজেদের কাজটা করতেই হবে। দেখো আমার 3 দিন থেকে আর শরীরটা খারাপ, কিন্তু তবুও যেটা কাজ আমার সেটা না করলেই হবে না, তো সেটাই করছি আর কি। যতই শরীর খারাপ থাকুক কি যা থাকুক, আজকেও ভয়েস ওভার দিচ্ছি, এখনও ঠান্ডা সর্দি লেগেই আছে। তো যাই হোক, নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, যেহেতু একা থাকি এখন। আর আজকে দেখো আমার ছেলের আবদারে খাবার বানানো হচ্ছে, ফ্রাইড রাইস আর চিকেন খেতে চেয়েছে, তো সেটাই বানিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে তো আজকে অনেক গল্প করে নিলাম। তো দেখো এখানে তো আমার রান্না প্রায় কমপ্লিটের মধ্যে। চলো, যার জন্য আজকে এত কিছু রান্না বান্না, তার জন্য খাবারটা রেডি করে নিই। আর এই যে দেখো একদম সিম্পল ভাবে ঘরোয়া ফ্রাইড রাইস আমি রেডি করে নিয়েছি। তো এই যে দেখো পাপার জন্য খাবার বেড়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই সবাই জানিয়ে। দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।